11 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী দল বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। আগামী শনিবার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে আয়োজন করা হয়েছে এ সম্মেলন। জেলা বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয়ভাবে আপনার এই জাতীয়তাবাদী দলে নেতৃত্ব নির্ধারণ করার জন্য আগামী 30শে আগস্ট যে সম্মেলন হতে যাচ্ছে তা একটা উৎসব মুখর পরিবেশ। নেত্রকোনার মাটিতে এত জমজমাট এবং উৎসব মুখর পরিবেশে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দেখি নাই। এই সম্মেলনে 10টি উপজেলা ও 5টি পৌরসভা মিলে মোট 15টি ইউনিটে 1515 জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে কারা হচ্ছেন নেত্রকোনা জেলা বিএনপির অভিভাবক। আমরা লক্ষ্য করেছি যে কমিটিকে পকেট কমিটি করার জন্য চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস যে এই সমস্ত করার পরেও অত্যন্ত সুন্দর আনন্দমুখর পরিবেশ এই নেত্রকোনা শহরে সৃষ্টি হয়েছে। ঈদের উৎসবটা যেরকম সেই উৎসব মুখর পরিবেশে হচ্ছে। আমরা রাজনীতি করছি, একজন আরেকজনের প্রতিযোগী হিসেবে কাজ করছি, কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না। এবং সেটা নির্বাচন যে মুহূর্তে শেষ হবে সেই মুহূর্তে আমরা সকলেই সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করব। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছেন তারাও জয় নিয়ে আশাবাদী। সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন 3 জন। জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি, সাবেক সিনিয়র সহসভাপতি জেলা যুবদল আব্দুল্লাহ আল মামুন খান রনি এবং যুগ্ম সম্পাদক জেলা বিএনপি SM মনিরুজ্জামান দুদু। আমি আজকে শতভাগ আশাবাদী, কারণ দুর্দিনে যেহেতু আমি বুলেটের সামনে দাঁড়িয়ে ব্যালটের জন্য যুদ্ধ করেছি। আমি বিশ্বাস করি আমার তৃণমূলের, আমার প্রাণপ্রিয় নেত্রকোনা জেলার 10টি উপজেলা ও 5টি পৌরসভার যে তৃণমূলের কাউন্সিলররা আছেন, আমি বিশ্বাস রাখি ওনাদের উপর। ওনারা যদি আমাকে সেই সুযোগটুকু করে দেয়, আমি ওনাদের কণ্ঠস্বর হয়ে নেত্রকোনা জেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে চাই। আমাদেরকে 10 দিন আগে বা 8 দিন আগে আমাদেরকে ভোটার তালিকাগুলো আমাদেরকে দিবেন, কিন্তু 26 তারিখ সকাল পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাই নাই। সেই হিসাবে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে 1515 জন ভোটারের কাছে যাওয়া, যোগাযোগ করা বা লোক মারফতেও যোগাযোগ করা এটা দুরূহ ব্যাপার হয়ে পড়ছে। সেই জন্য আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্তের মাধ্যমেই আমাদেরকে এই সম্মেলন থেকে দূরে রাখার আপনার চেষ্টা করা হয়েছে। প্রার্থীদের মধ্যে বর্তমান আহ্বায়ক কমিটির বিরুদ্ধে কয়েকটি ইউনিটে পকেট কমিটি করে এই সম্মেলনে নিজেদের ভোট ব্যাংক ভারী করার অভিযোগও করেছেন কয়েকজন। এছাড়াও সবগুলো ইউনিটের ভোটার লিস্টও তারা নির্ধারিত সময়ের মধ্যে পায়নি। এইদিকে এই সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার এড.এম.এ আউয়াল সেলিম বলছেন, খুব সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনটি। সম্মেলনের সার্বিক প্রস্তুতি চমৎকার। সমস্ত নেতাকর্মীগণ উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই নির্বাচনটা আমরা অনুষ্ঠানের সর্বাত্মক চেষ্টা করতেছি। আমার নির্বাচন পরিচালনার কাজে কোনো নেতৃবর্গ আমাকে অসহযোগিতা করেন নাই। আয়োজকরা জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যুক্ত হবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দেরও সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।